তারাতলায় যে গুদাম বিপর্যয় তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির দাবি করছেন কলকাতা পুরসভার প্রাক্তন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার। তিনি দাবি করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা উচিত। এদিকে কলকাতা পুরসভায় কালীচরণ যে একজন বিশাল ক্ষমতাবান ব্যক্তি ছিলেন তা তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলরদের কথাতে পরিষ্কার। এমনকি শিল্পমন্ত্রী তাপস রায় তিনিও বলেছেন কলকাতা পুরসভায় 3 দিনের জন্য মেয়র হতেন এই কালীচরণ। তারাতলায় গুদাম বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন কলকাতার প্রাক্তন মেয়রের মতোই ক্ষমতা ধরতেন তার ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। সেই কালীচরণের নিয়োগেও নাকি হাত ছিল ভাইপোর ক্যামাক স্ট্রিটে। কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। এবার সরাসরি গুদাম বিপর্যয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতারির দাবি জানিয়েছেন কেএমসির প্রাক্তন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অংশুমান সরকার। তার দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কালীচরণের নাম নিয়ে 2024 সালে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার নাম করে কালীচরণ তোলাবাজি করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন অভিষেক। অবিলম্বে অভিষেককে গ্রেফতার করে কালীচরণের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি করেছেন অংশুমান। অভিষেক ব্যানার্জিকে এই কেসে ট্যাগ করা হোক। উনি তো নিজে বলেছেন এই কথা যে কালীবাবু আমার নাম করে টাকা তুলেছে। স্বয়ং মুখ্যমন্ত্রীও তো বলেছেন কালকে যে উনি ক্যামাক স্ট্রিট থেকে নিয়ন্ত্রিত হয়েছে। আমি তো দাবি করবো অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করা হোক, কালীর সাথে বসে আমরাও জানতে চাই যে কেন কি হয়েছে, কারা কারা টাকা দিয়েছে। মেয়রের ওএসডি হিসেবে পুরসভার সমস্ত ফাইলে অ্যাক্সেস ছিল কালীচরণের। এমনকি এই কালীচরণের ক্ষমতা নিয়ে বারবার সরবও হয়েছিলেন তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলররা। কালীর অনুমতি ছাড়া মেয়রের ঘরে পাও মারাতে পারতেন না কাউন্সিলররা। বড় ফাইল মানেই হচ্ছে মেয়র এমআইসি ঘুরে আসবে। তাহলে পুরো সিস্টেমটার সাথে কালীবাবু অ্যাকাস্টমড হয়ে আছে। যারা মাথা কর্পোরেশন চালাচ্ছেন, এই কমিশনার বলুন, সেক্রেটারি বলুন, বিভিন্ন দপ্তরের ডিজি বলুন, হ্যাঁ, এবং এই ওএসডি, কেন ওএসডি থ্রু দিয়ে সমস্ত ফাইল যাচ্ছে, তাহলে সে সব কিছু জানবে। বাঁশের চেয়ে কঞ্চি বড়, এবং ইতিমধ্যে আপনি অনেকের থেকে জেনেও গেছেন যে ওনার ব্যবহারটা কীরকম। ভেতরে যেতে গেলে জিজ্ঞেস করতে হতো, মানুষকে হেনস্থা করা, মানুষকে অপমান করে দরজা থেকে ফিরিয়ে দেওয়া, এটা একটা ওএসডির কী করে এতটা উদ্ধত্ত হয় বা তিনি কী করে করেছেন। মমতা তৃণমূলের কুণাল ঘোষ থেকে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় পর্যন্ত কলকাতা পুরসভায় কালীচরণের ক্ষমতায় বিস্ময় প্রকাশ করেছেন। তাপস রায়ের মতে সপ্তাহে 3 দিন মেয়রের মতোই ক্ষমতা ধারণ করতেন কালীচরণ। সোম বুধ শুক্র এই 3 দিন তদানীন্তন মেয়র যেতেন, আর মঙ্গল বৃহস্পতি শনি মেয়র ছিলেন কালী। সবাই জানে, এটা আমরা জানবো না বা আমি জানবো না তো। কালীচরণ ববি হাকিমের লোক সবাই জানে, কালীকে ববি হাকিমের সবাই জানে। কলকাতা পুরসভার অন্দরে সামান্য একজন ওএসডি যেভাবে একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাতে প্রশ্ন উঠেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন ছাড়া কালীচরণের এই বারবারন্ত আদৌ সম্ভব? প্রশ্ন হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কালীচরণের বিরুদ্ধে তাহলে এফআইআর কেন করেছিলেন? পেছনে কি ছিল অন্য কোনো বড় খেলা? দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় ও রক্তিমা দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।